রথটা বাঁধুন ওই দিকটা, ভালো করে বাঁধুন। আরে তাড়াতাড়ি করুন বাবা, এক্ষুনি এসে পড়বে। আরে ওই দিকটা। আদরের নাতি আজকে কলকাতা থেকে আসছে তো, তাই বাবারা শাস্তি নেই। সকাল থেকে ছটফট করছে, অথচ বড়দিকে দেখো কোনো হেরফের নেই। কি আর হেরফের হবে বল ছোট? আকাশ কলকাতা থেকে এসে মা বাবার সঙ্গে কটা কথা বলে। এবার 6 মাস পরে গ্রামে আসছে, কিন্তু 6টা মিনিট বসবে আমার কাছে এসেই ব্যাস দাদু দাদু, দাদু অমনি নাতি নাতি। দুটো গাড়ি পাঠালে একটা গাড়ি খারাপ হয়ে গেলে দ্বিতীয় গাড়ি চেপে ওরা আরামসে বাড়ি চলে আসতে পারতো। কিন্তু বাবা, রাস্তায় গাড়ি খারাপ হবে এ কথা তোমায় কে বললে? মাধবপুর স্টেশনে ট্রেন এসে পৌঁছায় 9টায়, আর গাড়িতে স্টেশন থেকে বাড়িতে পৌঁছতে লাগে 1 ঘন্টা, মানে 10টা। এখন বাজে 10টা 5, এক্ষুনি এসে পড়বে। এত চিন্তা করছো কেন? তাও যদি ট্রেন ঠিক সময় এসে পৌঁছায় তবেই। কি বলি? ট্রেনটা ঠিক সময় এসে পৌঁছবে না কেন? কি সব অশুভ কথা বলছিস বলতো? আমি নিশ্চিত গাড়িটা খারাপ হয়ে গেছে, আর সঙ্গে আছে ওই হরি। ব্যাটা এসে বাড়িতে খবরটা দিয়ে যাবে তা নয়, গাধা কত খারাপ। বলি ও আব্দুল ভাই বলেন। আরে কি হলোটা কি? বেশ তো আসছিল তোমার ওই 4 চাকা খান, মাঝপথে হঠাৎ আটকে গেল কেন? কার্বোরেটরে ময়লা জমেছে, পরিষ্কার করতে হবে, সময় লাগবে 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা? কি সর্বনাশ! এই 1/2 ঘন্টা ধরে রাস্তার মাঝখানে পড়ে থাকতে হবে? ওদিকে বড় কথা যে হাফ ইত্তেস করে কি করছেন তা ভগবানই জানে। আরে করো করো, তোমার যা খুশি তাড়াতাড়ি করো। ও দাদা ভাই, আমি জানতাম হরি কাকা, 1000 বার দাদুকে বলেছি যে পুরনো ঝরঝরে গাড়িগুলোকে বিক্রি করে নতুন গাড়ি কেন। বুড়ো কি বলে জানো? পুরনো হলে জিনিসগুলো কি ফেলে দিতে হয় রে। অদ্ভুত মোহ দাদুর এই পুরনো জিনিসপত্রের উপর। আরে পুরোনো দিনের মানুষ যে আমাদের বড় কথা। হ্যাঁ, তাই তো পুরোনো দিনের সবকিছুকে একেবারে আঁকড়ে ধরে রাখতে চান রে দাদা ভাই। চুপ করো তো, তুমি তো দেখছি দাদুর মতন কথা বলছো। আরে পুরনো জিনিস আঁকড়ে পড়ে থাকলে আজকে যুগে সবকিছু থেকে পিছিয়ে যাবে, বুঝেছো? শোনো, আমি এখানে 10 দিন আছি, 10 দিনের মধ্যে পুরনো গাড়িগুলোকে বিক্রি করার ব্যবস্থা করো। সেই টাকা নিয়ে আমি কলকাতা থেকে নতুন গাড়ি কিনে পাঠিয়ে দেবো। খেপেছো নাকি? হ্যাঁ, যা বলার তুমি তোমার দাদুরে গিয়ে বলবে। হ্যাঁ, আমি বলতে গেলে ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মাথা করে ফাটতে দেবে আমার। ফাটিয়ে দেবে। নিশ্চিত গাড়ি খারাপ হয়ে গেছে। কত প্রিয়? হ্যাঁ বাবা। আরে হাত ঘড়ি বসে না থেকে যাও, গাড়িটা পাঠাও। আমি এক্ষুনি যাচ্ছি। ষষ্ঠীর দিন ছেলেটা রাস্তায় পড়ে থাকবে গো। এসে তো তুলকালাম কাণ্ড করবে। চৈতালি মিতালি শোন, দাদু ভাই রে, তোরা সামলাবি, বলবি দাদুর শরীরটা খারাপ হয়ে গেছে, হঠাৎ প্রেশারটা বেড়ে গেছে, শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমি চলি। সত্যি দাদু যা রাঙাদাকে ভালোবাসে না, হিংসে হয়। হ্যাঁ, দাদাও তেমনি ভালোবাসে দাদুকে। সেই মনে নেই একবার দাদুর জ্বর হলো আর দাদা সারা রাত দাদুর মাথার কাছে বসেছিল। আর দাদুও সেই রাঙাদার একবার ফুটবল খেলতে গিয়ে পা মুচকে গেছিল, মনে আছে? দাদু একেবারে বাচ্চাদের মতো কেঁদেছিল। আসলে দুজনেই বাচ্চা জানিস। আসুক না দাদা, দেখবি দাদু আর নাতি মিলে কিরম জমিয়ে মুরগির লড়াই হয়। আর অষ্টমীর দিন হবে সেই ঢাক বাজানোর প্রতিযোগিতা। চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে থাকলে কি হবে? আমি জানি এসব তোমার চালাকি। তুমি ঘুমোচ্ছ না, জেগে আছো। শোনো, তোমার ওই দুটো গাড়ি আমি বেচার ব্যবস্থা করে দিচ্ছি, বুঝেছো? না রে দাদা, দাদু বোধহয় সত্যি ঘুমোচ্ছে। একটু আগে বলছিল প্রেশারটা বেড়েছে। ঘুমোচ্ছে? প্রেশার বেড়েছে? তুই দাদুকে আমায় চেনাবি? এসব নাটক, মহা নাটক বাজলো। শোনো, আমার সামনে নাটক করে কি হবে? চলো তোমায় কলকাতায় নিয়ে যাচ্ছি, সিনেমায় নামিয়ে দেবো, ভালো ভালো পাঠ পাবে। এমনি ওখানে বুড়ো লোকের খুব ডিমান্ড, মানে চাহিদা। ডিমান্ড মানে চাহিদা আমি জানি, আমার জন্য অনুবাদ করতে হবে না। আই নো ইংলিশ। দেখেছিস কেরম ঘুমোচ্ছিল? দাদু, তুমি জেগেছিলে? তার মানে তুমি প্রায় জেগে আমাদের সব কথা শোনো? শুনতেই হয় মা। বুড়ো বয়সের সংসারে থাকতে গেলে চোখ বন্ধ করে কান খুলে রাখতে হয়। সবার সব কথা ঘাপটি মেরে শুনতে হয়, কারণ কে যে কখন পশ্চাৎ দেশে লাথি মারবে কেউ বলতে পারে না। এ কি বলছো দাদু? তোমাকে লাথি মারবে
এমন কেউ জন্মেছে নাকি পৃথিবীতে? কেন? গোষ্ঠীর মাথায় এই যে ইনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার বংশের প্রদীপ, আমার আদরের নাতি। এখানে বিঘে বিঘে জমি, গোয়ালে গরু, পুকুরে মাছ, বাপ কাকারা হিমশিম খেয়ে যাচ্ছে সামলাতে, আর ইনি সবকিছু ছেড়ে আমার পশ্চাৎ দেশে লাথি মেরে কলকাতায় বসবাস করছেন। শুয়োর কথা। দাদু প্লিজ প্লিজ সকাল সকাল মুখ খারাপ করো না, এমনিতেই মন মেজাজ ঠিক নেই। যা একখানা গাড়ি পাঠিয়েছিলে না, কম ধকল গেছে। আর একখানা গাড়ি না গেলে তো সারাদিন ওখানে বসে থাকতে হতো। এক সময় তো ভেবেছিলাম কলকাতায় ফিরে যাবো। থাক থাক থাক। ষষ্ঠীর দিনে ঘরের ছেলে ঘরে না এসে, আরে তোর তোর খুব কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ তা তো একটু হয়েছে। সব দোষ তোর ওই বাপ কাকার। হ্যাঁ, যখনই শহরে যায় আমি কত করে বলি গাড়িগুলো সার্ভিস করা, তারা ওই আব্দুল আর গঙ্গা আছে, ওরা ওই ঠুক ঠুক করে সারায় আর গাড়িগুলো চলতে থাকে। বাস বেচো বেচো দাদু, এবার গাড়িগুলোকে বেচো, অনেক বয়স হলো। এ কি বে, ঝরঝরে গাড়ি আর বুড়ো মানুষের পৃথিবীতে কোনো দাম নেই রে। তাই আমি আমি যতদিন আছি থাক, তারপর আমার চিতায় জ্বালিয়ে কার খরচা দাম কমাবি। ব্যাস বললে, ষষ্ঠীর দিনে সেই অশুভ কথাটা বললে। আমার চোখের জল দেখতে তোমার খুব ভালো লাগে তাই না? খুব শান্তি পাও। ঠাম্মা কি বলতো তোমার মনে নেই? শুভ দিনে অশুভ কথা বলতে নেই, শুধু শুভ শুভ বলতে হয়। 4 বছর আগে ঠাম্মা চলে গেল, তারপর থেকে তুমি পেয়ারা হয়ে গেলে। ও, আমি বেয়ারা হয়েছি তোর ঠাকুমা চলে যাওয়ার পর, আর তুই তুই বেয়ারা হয়েছিস ও বেঁচে থাকতে। একটা একটা বাঁদর তৈরি করে গেছে শুয়োর কোথাকার। দাদু তুমি আবার মুখ খারাপ করছো। ব্যাস 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 ব্যাস, ষষ্ঠীর দিন নো ঝগড়া। দাদু তুমিও তেমনি। তোমার নাতি সেই কত দূর থেকে এলো, কত টায়ার্ড, মানে থাক 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 থাক, বাংলা করে বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি ক্লান্ত ক্লান্ত। যা যা যা, চান করে নে, আর চানের পর ওই নতুন কাপড় জামাগুলো পরে নিবি। যা যা তুই যা। নিয়ে সেবার পুজোটা না দারুণ জমবে। হ্যাঁ। দাদু মন্ডল পাড়ার ঠাকিদের বলেছে দারুণ ঢাক বাজার। হ্যাঁ আর রাঙাদাও তো এসে গেছে। ঠিক বলেছিস। মহারাজ ধীরাজ শ্রীমান আকাশ জীবন মুখোপাধ্যায়, আপনার স্নান হইয়াছে। হুজুরে আলম নবাব শ্রীযুক্ত রামজীবন মুখোপাধ্যায় আপনাকে নববস্ত্র পাঠাইলেন ষষ্ঠীর দিন পরিবার জন্য। আপনি দয়া করিয়া এগুলি পরিয়া তাহাকে উদ্ধার করুন। গ্রামের যাত্রা দেখে দেখে তোরা যা হয়েছিস না, একেবারে পাকা তরমুজ। এই দাদু কোথায় রে? চান করছে। এবার আমার একটা কাজ কর। হুজুরে আলম নবাব দাদু, আপনার মহারাজ ধীরাজ নাতি কলিকাতা হইতে আপনার জন্য এই নববস্ত্র লইয়া আসিয়াছেন। আপনি এগুলি পরিয়া তাহাকে ধন্য করুন। না, তোদের ঠাকুমা ছোড়াটাকে বেহারা করে যায়নি, মানুষ করে গেছে। আকাশের মধ্যে ওর বাপ ঠাকুরদাদার বনে দিয়ে আনার রক্ত টকবক করে ফুটছে। যা, ওর জল খাবারের ব্যবস্থা কর। যা 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 যা। রাখালের ভাইপোটা কি খায় রে? উমা, এ কি কাণ্ড! ডান দিকে ঘোরো। বলতে হবে না, আমি ইংরেজি বুঝি। বল মাছের মতো হা করে কি দেখছো? কিছু বলবে? আগে না বড় কথা, আমি বলছিলাম কি এমন দৃশ্য তো আগে কোনোদিন দেখিনি, তাই আর কি। আর কিছু বলবে? আগে হ্যাঁ বড় কথা, আপনার নাতি মানে আমাদের আকাশ দাদা ভাই আমাদের গাড়ি দুটো বেচে দিতে বলেছিল তো, তা আব্দুল একজন খদ্দের নিয়েছে, ও দুটো গাড়ি কিনতে চাইছে। বেচে দাও। না 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 না, ওই দুটো গাড়ি যেমন ছিল তেমনি থাকবে।
কারণ পুরনো গাড়ি আর পুরনো মানুষ যতই ঝরঝরে হোক না কেন তার দামই আলাদা। মুখুজ্জে মশাই, আপনার তো এমনিতে একটু ব্লাড সুগার আছে, প্রেশারটাও বেশি। তারপর আবার নলিনী আমাকে বলছিল আপনি নাকি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খান, এরপর আবার ঢাক বাজাতে গেলেন কোন আক্কেলে? হ্যাঁ, এদের কথা বিশ্বাস করো না ডাক্তার। না না ডাক্তার বাবু, শুধু তাই নয়, আমার না দিলে এমন ধমক দেন। তা তোমরা ধমক দিতে পারো না? বলতে পারো না গোষ্ঠীর মাথা মিষ্টি দেবো না? দেখছো দেখছো কিভাবে আমার নকল করছে। তাছাড়া তাছাড়া জানেন তো বড় কর্তা কি কারোর কথা শোনা নোক ডাক্তারবাবু? এই চুপ কর, এই চুপ কিসব বলছে? আমার লাঠিটা কোথায়? দাদু একটু চুপ করো না, তোমার প্রেশার মাপা হচ্ছে। হরি কাকা, মুখুজ্জে মশাই, প্রেশারটা আবার বেড়েছে, ওষুধ খেতে হবে। কিন্তু এই ওষুধ আমি খাবো না। সে কি, কেন? আমার এইসব ওষুধে প্রেশার সুগার কিছুই ছাড়বে না। আপনি কি জানেন যে আমি কোন ওষুধ দিয়েছি? দরকার নেই, কোন ওষুধে সারবে আমি জানি। তো কোন ওষুধে আপনার প্রেশার সারবে? এই শোটা যদি এখানে ফিরে আসে আমি ঠিক হয়ে যাবো। চাপ বাবা, সব শালাকে ছেড়ে পেড়ে বেড়াকে ধর। আচ্ছা আপনি বলুন ডাক্তার কাকা, আমার যদি এখানে থেকে চাষবাস করতে ভালো না লাগে, আমি যদি কলকাতা থেকে আমার পছন্দ মতন কোনো কাজ করতে চাই, তাতে এনারা তো গাত্রদাহ কেন? আরে গাত্র আছে বলে তাই? না 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 মুখুজ্জে মশাই, এটা ঠিক না। আজকের দিনে কেউ যদি তার পছন্দের মতো কিছু করতে চায় তাকে বাধা দেওয়া উচিত নয়। আফটার অল ব্যক্তি স্বাধীনতা বলে একটা কথা আছে। হ্যাঁ, কি স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। ব্যাস মাথা গেল। বড় কি কর্তা হলো? ব্যক্তি স্বাধীনতা। দেখো নলিনী আর বৌমরা সব শোনো, কাল থেকে যদি আমি মিষ্টি চাই তোমরা কেউ বাধা দিতে পারবে না, কারণ ব্যক্তি স্বাধীনতা। আমি যদি চেঁচামেচি করতে চাই তোমরা কেউ কিছু বলবে না, কারণ ব্যক্তি স্বাধীনতা। দেখছেন 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 ডাক্তার কাকা কেরম ছেলে মানুষই করছে। ঠিক আছে, আমি কলকাতায় যাব না, গোষ্ঠীর মাথা আমি কলকাতায় যাব না, ঠিক আছে? খুশি? রাগ করছিস কেন বাবু? কলকাতায় যা যা, কটা দিন পরে যা। মহা শয়তান বুড়ো। ওই তাল গাছের পেছনের জমিটাও আমাদের। হ্যাঁ, আর এই দক্ষিণ পাড়ার জমিটাও আমাদের। হ্যাঁ, ওকে, কিন্তু আমাকে এগুলো শুনে লাভ নেই, আমার এখানে তা তো থাকার কোনো বলবি। interest নেই। এর নাম বড় কর্তা। আকাশ বাবা, চৈতিমা, ভালো আছো তো? তা কেমন আছো দীননাথ? আগে আপনার দয়ে ভালোই আছি কর্তা। এটি কি? আমার একমাত্র সন্তান। পেন নাম কর কর্তাকে। থাক থাক থাক। তা তুমি কি করো? বাপের সঙ্গে চাষবাস করো না খাওয়া দাওয়ার বগল বাজাও? আগে না, আমি শিবদাসপুর কলেজে পড়ি। হ্যাঁ, ও আমাদের কলেজেই পড়ে, বিকম 3rd ইয়ার, আমার চেয়ে 2 বছরের সিনিয়র। পড়াশোনায় খুব ভালো। তাই নাকি? তুই তো দেখছি একেবারে কলেজের প্রিন্সিপালের মতো সার্টিফিকেট দিচ্ছিস। হ্যাঁ, এই চড়ে পাকা মেয়ে একটা। ঠিক আছে দীননাথ, তুমি এখন এসো। কি কর্তা? এই চল 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 চল। খুব হয়েছে চৈতি, চলো চলো। থাক থাক, টিফিন ক্যারিয়ারে লুচি মাংস মিষ্টি সব গুছিয়ে দিয়েছি। হরিদাকে বলে দিয়েছি ট্রেনের সময় মতো খেয়ে নিস বাবা। তোমরা এমন করছো না যেন বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছ। আবার কবে আসবি বাবা? সারা জীবন কি এমনি করেই দূরে দূরে থাকবি? এই কথা বলছো কেন মা? কলকাতা কি এমন 2-6-7 ঘন্টার রাস্তা? যখন ইচ্ছে হবে চলে আসবো। যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো তোমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট আছে, কন্ট্রাক্ট আছে। মানে বাংলা করতে হবে না, জানি শর্ত আছে। 2 বছরের মধ্যে আমি যদি আমার নিজস্ব বিজ্ঞাপন কোম্পানি করতে না পারি তাহলে ফর এভার, মানে এর বাংলাটাও আমি জানি। তার মানে চিরকালের মতো নেই, এই গ্রামে তুমি ফিরে আসবে আমার কাছে। কিন্তু তার মধ্যে 1 বছর কেটে গেছে। 1 বছর এখনো বাকি আছে। তাতে ঘন্টা হবে, গোষ্ঠীর মাথা হবে। তোর কথা মতো আমি 3 লাখ টাকা তুলে রেখেছি যাতে তুই কলকাতায় স্টুডিও খুলতে পারিস। কিন্তু ঠ্যাঙা লবডঙ্কা 5-6 লাখ টাকার কমে স্টুডিও হয় না। বাকি টাকাটা পাবি কোথায়? তুমি দেবে। কেন? বয়ে গেছে। তাহলে তুই কোনোদিন এই গ্রামে ফিরবি না। ও বুড়ো, ভয় দেখাচ্ছ? তাহলে তুমিও শুনে রাখো, বাকি টাকাটা নয়, পুরো টাকাটা আমি নিজে জোগাড় করব, তোমার কাছ থেকে একটা পয়সাও নেব না। কি করে? রাস্তায় রাস্তায় ভিক্ষে করে, লোকের বাড়িতে বাসন মেজে, জুতো সাফ করে, এই। আর তোমার দেওয়া ওই ছোট্ট ফ্ল্যাটটা আমি ছেড়ে দেবো।
বাড়িতে একটা ফ্ল্যাট, আমি ফুটপাতে শোবো, দেখি নিজের পায়ে নিজের দাঁড়াতে পারি কিনা। শুয়োর, আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথা বলতে পারলি? রামজীবন মুখোপাধ্যায়ের নাতি ফুটপাতে শোবে, রাস্তা রাস্তা ভিক্ষে করবে, লোকের বাড়িতে বাসন মাজবে, জুতো পরিষ্কার করবে, আমি বেঁচে থাকতে? বল বল, কত টাকা চাই? কত বড় চুরি তুই কলকাতায় বানাতে চাস? এই চৈতি, ডাক তোর বাবা কাকাকে। কি হলো? কি ব্যাপার? কি হয়েছে? কি ব্যাপার? সত্যপ্রিয়, কি হয়েছে বাবা? তুমি এই মুহূর্তে এক্ষুনি কলকাতা যাও আর এই হতছাড়ার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা দাও। আর দেবপ্রিয়, হ্যাঁ বাবা। তুমি তো তোমার এই শয়তান ভাইপোর জন্য ফ্ল্যাট কিনে দিয়েছিলে কলকাতায়। হ্যাঁ, যেমন তুমি বলেছিলে। এখন সে ফ্ল্যাটটা সাহেবের জন্য ছোট হয়ে গেছে। তুমি এক্ষুনি যাও, এর সঙ্গে কলকাতায় একটা বড় ফ্ল্যাট কিনে দাও। শালা আমাকে ঘুমো দেখাচ্ছে, রামজীবন মুখোপাধ্যায়কে টাকা দেখাচ্ছে। তোমার চেঁচানো শেষ হয়েছে? মানে আমি তোমারই নাতি, তোমারই রক্ত বইছে আমার শরীরে, তাই আমাকে তুমি টাকার গরম দেখিও না। তুমি যদি 65 ডেসিবেলে চেঁচাতে পারো, আমি তাহলে 85 ডেসিবেলে চেঁচাতে পারি। ডেসিবেল? ওটা আবার কি? খুব তো ভালো ইংরেজি জানো, কথায় কথায় বলো আই নো ইংলিশ। ইয়েস, আই নো ইংলিশ, বাট এটার মানে জানি না। সত্যি বলতে এটার মানে আমিও জানি না। দূষণ মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। তো এটা জানি যে আমি তোমার থেকে অনেক বেশি চেঁচাতে পারি। প্রত্যেকবার যাওয়ার সময় তুমি একটা নাটক করো। ডাক্তার কাকা কতবার বলেছেন যে তোমার হাই ব্লাড প্রেশার, হাই সুগার, আর তুমি ঠিক কলকাতায় যাওয়ার সময় চেঁচামেচি করে শরীরটাকে খারাপ করবে যাতে আমি কলকাতায় যেতে না পারি। তুই সব বুঝে গেছিস চোর? হ্যাঁ, আর তোর ওই সখীটি কোথায়? ওই বলদ হরি, হ্যাঁ, কলকাতায় গিয়ে সে নবাবপুত্র হয়ে গেছে। সকাল থেকে ওর টিকিটই দেখা যাচ্ছে না। ও সখী, ও হরি হতচ্ছাড়া, এই শুয়োর। কথায় বলে না, ঝিকে মেরে বহুকে শাসন, আমার হয়েছে সেই দশা। আপনার আদরের নাতি কলকাতায় যাচ্ছে, তার উপর যত রাগ অভিমান আপনি আমার উপর ঝাড়ছেন। বলি আমি কি সকাল থেকে নাকে সর্ষের তেল দিয়ে কুম্ভকর্ণের মতো নাক ডাকি ঘুমোচ্ছি নাকি? আপনার নাতির জন্য তো বাগান থেকে কাঁচকলা, মূলো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ নেবু জোগাড় করেছে, এমনকি মন্ডলদের বাড়ি থেকে এক ঝুড়ি হাঁসের ডিম, যা যা দাদা ভাই খেতে ভালোবাসে। আচ্ছা হরি কাকা, এইগুলো কি কলকাতায় পাওয়া যায় না? গোষ্ঠীর মাথা পাওয়া যায়, ওই ভেজালের রাজুতে কোনো খাঁটি জিনিস পাওয়া যায় না। ভালো করেছিস, ভালো করেছিস। আর শোন, তুই তার সঙ্গে তুই একটু খাঁটি কাওয়া ঘি, বাতাবি লেবু, ওই পুকুর থেকে কই মাছ ধরে না খাঁটিতে জলে করে নিয়ে যাস। সে আপনারে বলতে হবে নি, সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। এমনকি বড় কথা, ওই দক্ষিণ পাড়া থেকে এক জুড়ি পেয়ারাও নিয়ে নিয়েছি। সব আব্দুলের গাড়িতে করে স্টেশনে পাঠিয়ে দিয়েছি। আমরা পরে গঙ্গার গাড়িতে যাচ্ছি। খুব ভালো। এবার দুকা দুকা বলে এবার তোরা বেরিয়ে পড়। আর শোন 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 শোন, এই 20,000 টাকা তুই রাখ। আর দাদাবাবু কিছু খেতে চাইলে টাকা দাও করে বিরক্ত করবি না। আর শোন, ওই সাবান তেল বিজ্ঞাপনের সুটকি মেরে যদি ফ্ল্যাটে ঢোকে, সেটি বিদায় করবি। সে আপনারে বলতে হবে নি, সদর দরজার পাশে একটা মুড়ো ঝাঁটা রেখে দিয়েছে। শুটকো মেয়ে ছেলেগুলো আসলেই না ঝ্যাঁটা মেরে সব কটাকে একটা। হরিদা শোনো বাবা, এবার ওদের ছেড়ে দাও, নইলে ট্রেন ফেল করবে। দাদু, দাদু আসি। নো চেঁচামেচি, নো মিষ্টি, মনে থাকবে? আর হ্যাঁ, নিজের শরীরের উপর যত্ন নিও। আর এবার একটা প্রণাম করতে দাও। কলকাতা শহরটা কি আমার বুকের চেয়েও বড়? না দাদু, তোমার আকাশের চেয়েও ছোট। আমি জানতাম তুমি আসবে, তাই তুমি